বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। কথায় বলে সস্তার তিন অবস্থা। এই চাদরটি এনে আমি পরেছি সেই অবস্থার মধ্যে। তবে যদিও এটার দাম কম, সস্তা বলবো না একেবারে, তবে দেখতে দৃষ্টিনন্দন, সুন্দর দেখতে, সেজন্য এটাকে নিয়ে এসেছিলাম। এখন এটার জন্য বালিশের কাভার চয়েস করতেই পারছি না, মিলিয়ে নিতে পারছি না। অনেক খোঁজাখুঁজি করে ঘরে পড়ে থাকা টুকরো কাপড় দিয়ে বানিয়ে রেখেছিলাম। বালিশের দুটো কাভার পেয়েছি, মোটামুটি কাছাকাছি মিলেছে, তো ওগুলো দিয়ে বালিশের কাভার দিয়েছি। আর মশারির কাভার গতদিন দেখিয়েছিলাম একটা, আর আজকে আমি আরও একটা মশারির রাখার জন্য কাভার বানিয়ে নিয়েছি। আর এই কাভারটা বানিয়েছি আমার হাজব্যান্ডের একটা টি শার্ট দিয়ে। এটা অনেকটা কাছাকাছি ম্যাচিং হয়েছে চাদরের সাথে। এখন বালিশের কাভার, বেডশিট এবং মশারি রাখার কাভার তিনোটাই প্রায় কাছাকাছি ম্যাচিং হয়ে গিয়েছে। আপাতত এরকমই আমি চালিয়ে যাব, নতুন আর কোনো কেনাকাটার মনস্থির করিনি। এইগুলো কেনাকাটা করতে যা টাকা লাগবে আমি অন্য একটা কাজে ব্যবহার করতে পারবো। এত কিউট একটা মশারির কাভার বানিয়ে ফেললাম, একেবারে তুলতুলে নরম হয়েছে এই কাভারটার মধ্যে। আর কাভারের কাপড়টা, টি শার্টটা ছিল নরম আর কি, এক ধরনের ঠান্ডা টাইপের কাপড়। এটা আরামদায়ক ছিল। তো বেশ কয়েকদিন ধরে এটা আমার নাকের ডগায়, চোখের ডগায় শুধু ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছিল, মনে হয় এটা আর পরবে না। তো আমি এটা নিয়ে এটাকে কেটে দুটো কাভার বানিয়েছি, একটাতে এই মশারিটা রেখেছি। এইভাবে আসলে নিজে কোনো একটা কিছু বানিয়ে নিতে পারলে ওটার প্রতি ওই আলাদা একটা যত্ন থাকে, বা আলাদা একটি শান্তি ফিল হয়, আলাদা রকমের আনন্দ লাগে। সেই আনন্দ থেকে দেখেন আমি নানানভাবে বসে বসে এই বেডটাকে সাজিয়ে দেখছিলাম কোনটায় কীরকম মানায়, কিভাবে রাখলে ভালো লাগে। তো সব রকম দেখে শুনে পরবর্তীতে এখানে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। অন্য কাজে চলে গিয়েছিলাম, এইভাবে গুছিয়ে আজকের মতো বেডটা শেষমেশ একবার দেখে চলুন যাই অন্যান্য কাজে। আচ্ছা, আমার ভিডিওতে যারা যারা এরই মধ্যে যুক্ত হয়ে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থেকে যাবেন। ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে যদি এতটুকু পরিমাণ ভালো লাগে, তাহলে আপন বন্ধুবান্ধবদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার মাধ্যমে ছড়িয়ে দিতে ভুলবেন না। আর তাতে আমি খুব উপকৃত হব। কাঁঠালের বিচি এবং চিচিঙ্গা রান্না করছি সন্ধ্যার সময়। এটা মাগরিবের নামাজের পর সন্ধ্যার নাস্তা সেরে আমি চলে এসেছি রান্না জোগাড় করতে। অবশ্য এগুলো দুপুরেই জোগাড় করে রেখেছি, এখন কেটে রান্না করব। কাঁঠালের বিচি এবং চিচিঙ্গা কে কে খেয়েছেন? গতদিন আমি ডিম ভাজি করেছিলাম চিচিঙ্গা দিয়ে আর কি, একসাথে মিশিয়ে। আর আজকে করছি কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলো দারুণ ছিল, অর্থাৎ কোনো বিচি থাকে না যে একটু নষ্ট থাকে, এগুলো সবগুলোই ভালো। আর একটু মিষ্টি টাইপের কাঁঠালের বিচি ছিল। তো এগুলো দিয়ে আমি চিচিঙ্গাটাকে ওই কাঁঠালের বিচির সাইজের সাথে যায় ওই রকম করেই কেটেছি। কেটে এখন একসাথে বসিয়ে দিয়েছি সব মশলা উপকরণ দিয়ে। তবে কাঁঠালের বিচিগুলো আগে আমি চুলায় জাল করে একটু নরম হয়ে এসছে, তারপরে চিচিঙ্গাগুলো দিয়েছি। রাত্রের ওই রান্নাটুকু করে গরম ভাত রান্না করে শেষ, দুপুরের একটু মাছ ছিল, ওগুলো দিয়ে রাত্রে কোনো রকমে গিয়েছে। খাবার দাবার খেয়ে সবাই তো যার যার মতো ছিলাম। আর এখন হচ্ছে পরদিন সকালবেলা, এটা সরাসরি আমি রান্নাটাই দেখিয়ে দিচ্ছি। আর কি মরক বলে না, গতদিন আমি দেখিয়েছিলাম একটার ভাগ আর কি, একটা ভাগ এনেছিল আমাদের, প্রায় 1.25 কেজি বা 2 কেজির মতো হবে। তো ওগুলোর তো আমি হাড্ডিগুলো আলাদা করে রেখেছি, যেগুলো হাড্ডি সহ গোশত আছে, আর আলাদা গোশত যেগুলো শুধু হাড্ডি নেই ওগুলো আলাদা রেখেছি। তো হাড্ডি আর গোশত মিলানো যেগুলো, ওগুলো আজকে রান্না করব। আদা, রসুন আর টমেটো ছিল ফ্রোজেন, এগুলো নামিয়ে রেখে নিয়েছি। আর পেঁয়াজ কেটে নিয়েছি।
পেঁয়াজ একটু বেশি পরিমাণেই কেটে ফেলেছি, তাই কিছু সুন্দর দেখে বেছে বেছে পরিষ্কার ভালোগুলো আর কি তুলে রেখে দিয়েছি। একটু পরেই আবার অন্য কোনো তরকারি করতে গেলে সন্ধ্যার সময় লাগবে। তো ওই যে পেঁয়াজ ভালো সুন্দর যেগুলো বললাম কী জন্য, পেঁয়াজের উপরে না একটা আবার কাটার পরে একটা আবরণ থেকে যায়, আবার ভিতরেও কিছু কিছু অংশ পচা থাকে। তো ওইগুলো বেছে বুছে কেটে সুন্দর বেছে নিয়ে তো কিছু রেখে দিয়েছিলাম, বাড়তি হবে বেশি হবে দেখে। আর আজকে কিন্তু আমার সব মশলাগুলোই শেষ হয়ে গিয়েছে, গুঁড়া মশলা আর কি, বলে মরিচ পাউডার, হলুদ পাউডার আর জিরা ধনিয়া পাউডার, এগুলো রিফিল করে নিচ্ছিলাম। কাচের বয়মে রাখি যে এক্সট্রা রান্নার পরিবর্তে আর কি, প্যাকেট থেকে খুলে ওগুলোর মধ্যে শেষ হয়ে গিয়েছে। এই যে এখন আমি এই কাচের জারের মধ্যে আমি পরিমাণ মতো দুটো উপকরণ অর্থাৎ ধনিয়া এবং জিরা পাউডার একসাথে মিশিয়ে রাখি। তবে আজকে শুধু তাড়াহুড়ার মধ্যে তো আজকে শুধু এখানে জিরা পাউডারটা রেখেছি, ধনিয়া পাউডারটা বাইরে ওই যে। আর এগুলো অল্প অল্প আনা হয়েছিল রমজানের ঈদের সময়, তাই এগুলো আমি আরও বেশি করে ভাঙাবো। তো এগুলো এভাবেই রেখে খেয়ে ফেলবো ঈদের আগে আগে, কোরবানির আর কি, কোরবানির সময় আরও বেশি পরিমাণে লাগবে, সেজন্য একসাথে ভাঙিয়ে নেব। আর হলুদ মরিচ পাউডারগুলোও নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রান্না বসাবো। আজকের রান্না বলতে ওই যে টার্কি মোরগটা, এটাকে 2 বা 3টে আলু দিয়ে এই যে এই গোস্তগুলো, তো এগুলো দিয়ে রান্না করব। আর গত রাত্রিবেলা যে চিচিঙ্গা রান্না করেছিলাম কাঁঠালের বিচির, টেস্টি হয়েছিল দারুণ, ওগুলো আছে। তো এই দুপুরবেলায় এই 2টো খাবার দিয়েই আজকে আমাদের হয়ে যাবে। অর্থাৎ এক একটা খাবারের মধ্যে কিন্তু 2টো তরকারি, তাহলে 4টা তরকারি হয়ে গেল। তো এইগুলো দিয়েই কোনো রকমে চালিয়ে যাব। সব উপকরণ মশলা ভালোভাবে মেখে একসাথেই বসিয়ে দিব, কারণ শক্ত টাইপের তো একটু, সব একসাথেই ঠিকঠাক মতো হয়ে যাবে। আচ্ছা, কথা বলতে বলতে আজকের ছোট্ট ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ভিডিও দেখছেন একেবারে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দিয়েছেন, আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু আমার আজকের ভিডিও দেখে থাকেন যদি, আর আপনার কাছে ভালো লাগে আর এই ধরনের ভিডিওগুলো আপনি যদি আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার নতুন পুরাতন ভাই বোন বন্ধুদের সবার জন্য আমার মনের অন্তঃস্থল থেকে দোয়া এবং আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। এদিকে সব মশলা উপকরণ মেখে তো চুলায় চাপিয়ে দিয়েছি। আর এখন সয়াবিন তেল দিব, তীর সয়াবিন তেল যেটা, এটা আমি অবশ্য তো যে কোনো তরকারি সরিষার তেল দিয়েই রান্না করি। আর এই সয়াবিন তেলটা দিয়ে এইগুলো একেবারে ভালো মতো কষানো হবে। লাস্টে গিয়ে যখন ঝোল দিব তখন আলুও দিব আর একটু সরিষার তেল দিব। সরিষার তেল ছাড়া অবশ্য খাওয়া হয় না আমার কোনো তরকারি। তবে এই মুরগিটার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে প্রথমে এগুলোকে ভালো মতো কষিয়ে তারপরে সরিষার তেল দিয়ে নামিয়ে নেব সব রান্না শেষ হয়ে গেলে। আজকের ভিডিওতে আমাদের অল্প স্বল্প মানুষের অল্প স্বল্প রান্না আর কিছু ছোট্টখাটো গল্প আড্ডা এর মধ্যে দিয়েই শেষ করে নিলাম আজকের ব্লগ ভিডিওটা। যে কথা না বললেই নয়, মুরগির গোশত রান্নাটাও কিন্তু খুব টেস্টি এবং স্বাস্থ্যসম্মতই হয়েছে। দেখেন এখন কিন্তু কষানোর লাস্ট পর্যায়ে কালারটা কেমন এসেছে দেখেছেন? পুরো রান্না শেষের ফাইনাল লুকটা আরও দারুণ ছিল। তবে ভয়েস ওভার যখন দিচ্ছিলাম তখন কিন্তু এটা এখনও খাওয়া হয়নি, দেখেই বোঝা যাচ্ছে টেস্টি। দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।